দর্শক, আজকে এসআইআরের হিয়ারিংয়ে অভিনেতা কৌশিক ব্যানার্জি এবং অভিনেত্রী লাবণী সরকারকে ডাকা হয়েছিল। ওনারা গিয়েও ছিলেন। তো ওনারা ওখানে গিয়ে মিডিয়ার সামনে এত সুন্দর কথা বলেছেন। দর্শক, বিশেষ করে কৌশিক ব্যানার্জি এত সুন্দর ব্যাখ্যা দিয়েছেন, এই যে ডাকটা দেওয়া হয়েছে, ওনারা যে এসছেন, ওনাদের কি করণীয়, এইসব বিষয়ে উনি এত ভালো কথা বলেছেন। আমি শুনছিলাম মিডিয়াতে, তো যেটা শুনে আমার তো যেটা বলতে ইচ্ছে করছে যে আজকের দিনে কৌশিক ব্যানার্জি আমার চোখে কার্যত ভিলেন থেকে হিরো হয়ে গেছেন। উনি তো ভিলেনের রোল করেন, কিন্তু উনি যে ব্যাখ্যা দিয়েছেন এসআইআর সম্পর্কে বা এই ডাক সম্পর্কে বা এই যে প্রসেস চলছে সেই বিষয়ে, এক কথাই দারুণ বক্তব্য, দারুণ বক্তব্য। তো আমি মিডিয়াতে শুনছিলাম যে উনি এইসব বলছেন। তো এইসব শোনার পরে আমি নিজে ওনাকে ফোন করেছিলাম। তো শুনবেন আমার সঙ্গে ওনার কি কথা হয়েছে। ওয়েট, শুনুন। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অভিনেতা কৌশিক ব্যানার্জি। আপনার একটা বক্তব্য শুনলাম, আপনাদেরকে আজকে ডাকা হয়েছিল হিয়ারিং এ, এসআইআর এ। তো আপনি বলেছেন যে এটা তো ডাকতেই পারে, মানে সত্যি আজকালকার তো যা সব শুনছি, কেন ডাকা হবে কেন ডাকা হবে, হেনস্থা করা হচ্ছে বলে চারিদিকে যখন এইসব শুনছি, তখন আপনার কাছ থেকে এরকম একটা বক্তব্য শুনলাম। মানে আপনি কোন জায়গা থেকে এই কথাটা বললেন? তার কারণ হচ্ছে যে আমি তো ইলিগাল ইমিগ্রেন্ট নই। ফার্স্ট অফ অল আমার নিজের দিক থেকে কতগুলো প্লাস পয়েন্ট রয়েছে। আমি ইলিগাল ইমিগ্রেন্ট নই। আমি পাসপোর্ট হোল্ডার, প্যান কার্ড হোল্ডার, আধার কার্ড হোল্ডার। তো ন্যাচারালি আমি সিটিজেন অফ ইন্ডিয়া, নাম্বার ওয়ান। এখন এটা গভর্নমেন্ট থেকে যে রুলটা করেছে, সে রুলটাতে উপকার হচ্ছে কি অপকার হচ্ছে সেটা দেখাটা আমার কাজ নয়। আমার কাজ হচ্ছে আমার কাছে যখন নোটিশ এসছে, হিয়ারিং এর নোটিশ, তখন সেটা অ্যাটেন্ড করা এবং যা যা ওনারা চাইছেন সেই ডকুমেন্টগুলো তাদের সামনে সাবমিট করা। এটা আমার সিটিজেন হিসেবে একটা ডিউটি বলে আমি মনে করি। এখন সেটা যেহেতু আমি তো আর রাজনীতির লোক নই, রাজনীতি আমি করি না, তো সেই জন্য আমাকে যখন ডেকেছে বা লাবণীকে যখন ডেকেছে, আমরা হাসি মুখে গেছি আমাদের সমস্ত রিকোয়ার্ড ডকুমেন্টস নিয়ে এবং সেগুলো প্লেস করেছি। ওরা সুন্দরভাবে আমাদের রিসিভ করেছে, অত্যন্ত যত্ন করেছে, খাতির করেছে, সম্মান করেছে। তারাও আমাদের সঙ্গে তো কোনো রকম মিসবিহেভ করেনি। আমার কাছে একটাই খালি মানে যেটা আমার নিজের অবাক লেগেছে, সেটা হচ্ছে যে মানুষ কেন এটাতে ভয় পাচ্ছে এই হিয়ারিং এ, এটা আমি বুঝে উঠতে পারলাম না এখনো। আপনার কাছে যদি প্রপার ডকুমেন্টস থাকে যে আপনি সিটিজেন অফ ইন্ডিয়া, তাহলে আপনার তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। এবার আপনার কাছে ডকুমেন্ট না থাকলে কি স্টেপ তারা নেবে না নেবে সেটা গভর্নমেন্টের ব্যাপার, সেখানে আমার কোনো হাত নেই, আমি জানিও না। সেই জন্য আমার কাছে আই টুক ইট ভেরি 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 ক্যাজুয়ালি। হ্যাঁ, আই ডিড ইট অ্যাজ এ ম্যাটার অফ মাই রুটিন। হ্যাঁ। আপনার কি কখনো মনে হয়েছে এই ডাকটা পাওয়ার পরে যে আমাকে হেনস্থা করা হচ্ছে, কেন না আমি যাব? না না, কেন মনে হবে? কেন মনে হবে আপনি বলুন? আমি আমি একজন সিটিজেন। তাদের ডেফিনেটলি কোনো একটা কারণে মনে হয়েছে এটা একবার রিচেক করে নিই। হ্যাঁ, এখন আমার তো সবই রয়েছে, তার রিচেক করেছে করবো। আমি আমি সাপোর্ট করবো তাদেরকে। তাদেরকে তাদের এমনি তো কোনো প্রশ্ন করে না ওরা, ওই পাসপোর্ট টাসপোর্ট গুলো একটু দেখতে চায়, সেগুলো সব আপডেটেড আছে কিনা, এই ব্যাস। আমার তো সবই ছিল, শুধু অ্যাবসলিউটলি আমার বেলা আপনি কোনো অসুবিধা হয়নি। আপনার কি মানে সমস্যাটা কি বুঝলেন গিয়ে, মানে কি কারণে ডাকা হয়েছিল? আমার নিজের ধারণা যে 2002-এর যে লিস্টটা, সেই লিস্টটায় আমরা তখন থাকতাম গোল পার্কের কাছে, কলকাতায় গোল পার্কের কাছে একটা বাড়িতে। তারপর সে বাড়ি, সেটা আমাদের নিজেদের বাড়ি ছিল, তারপর সেই বাড়ি আমরা বিক্রি করে অন্য জায়গায় চলে এসেছি। এখন আমি যাদবপুরের আশেপাশে থাকি। এই চেঞ্জ অফ অ্যাড্রেসটাতে আমার মনে হয় ওদের কোনো কোয়ারি হয়েছে বলে আমার ধারণা। যে এই যে যেহেতু চেঞ্জ অফ অ্যাড্রেস, সেই জন্য ওরা একটা কোয়ারি করেছে, আর কিছুই নয়। না, আমি আপনাকে প্রশ্ন করছি এই জন্য, অনেকে বলে থাকেন যে আমি এরকম পরিচিত মুখ, আমাকে জানে না, আমাকে কেন ডাকলো, আমাকে কিছু চিনতে পারেনি, এরকম প্রশ্ন। আমি আপনাকে একটা কথা বলি। আমি পরিচিত মুখ, এটা তো আর নতুন করে বলার কিছু নেই, তাতে আমার অহংকার করারও কিছু নেই। কিন্তু কথা হচ্ছে যে আমাকে যদি ডাকে, আমি তো প্রথম হচ্ছে সিটিজেন অফ ইন্ডিয়া। একেবারে আমি পরিচিত কি অপরিচিত দ্যাট ইজ ইমম্যাটেরিয়াল। আমার যদি পানের দোকানও থাকতো তাহলেও আমি যেতাম, আর আমি অভিনেতা, আমি তাহলেও গেছি। আমার সিটিজেনশিপটাকে ওরা একবার রিচেক করে নিল, ঠিক আছে, আমার দিক থেকে কোনো প্রবলেম হয়নি একদম। আর একটা কথা মাঝখানে খুব আসছিল, আমরা কাগজ দেখাবো না। দরকার হলে দেশের ব্যবস্থা যদি কখনো কাগজ ডিমান্ড করে, তাতে কি এটা বলা উচিত কারো? আমি অন্যের কথা তো আমি বলতে পারবো না। আমি আমারটুকু বলছি, আমার কাছে যখন যা দেখতে চাইবে আমি সেগুলো প্রডিউস করে দেবো, আমার কোনো অসুবিধা নেই। আমি শেষ একটা কথা আপনাকে বলি, আপনি কি এটা মানেন যে প্রত্যেক নাগরিকের এই সহযোগিতা করা উচিত? 100 বার মানি, সহযোগিতা মানি বলেই তো আমি নিজে গেছি।
আমি তো আগে নিজে মানবো, তারপর অন্যকে জ্ঞান দেবো। আর তো যদিও কাউকে জ্ঞান দেওয়ার আমার প্রয়োজন নেই, আমি মনে করি আমায় ডেকেছে, আমি যাব, এবং আমাকে প্রথম ডেট দিয়েছে, আমি প্রথম ডেট দিয়ে ইন টাইম গেছি। ম্যাটার অফ 5-6 minutes, ম্যাটার ওয়াজ ওভার অ্যান্ড ইট ওয়াজ সলভড। ওকে, অসংখ্য ধন্যবাদ অনলাইনে থাকার জন্য। থ্যাংক ইউ স্যার। দর্শক শুনলেন কেন মানে বলেছিলাম যে আমার চোখে আজকের দিনে উনি ভিলেন থেকে হিরো হয়েছেন, বুঝতে পারলেন? এটাই তো বক্তব্য হওয়া উচিত একজন দায়িত্ববান নাগরিক হিসেবে, এটাই তো বলা উচিত বা এটাই তো করা উচিত। এই যে মানে বিষয়টা যেটা চলছে তার সঙ্গে এই যে সহযোগিতা, এটাই তো করা উচিত। তো কেন বলবো না উনি আজকের দিনে আমার চোখে হিরো হয়ে গেছেন। আমাকে আরও বলতে হচ্ছে বা আরও ভালো লাগছে এই জন্যে, কারণ এখানে মানে কয়েকজনকে দেখছি তারা হয়তো খানিকটা পরিচিতি লাভ করেছেন, তো বলতে শুরু করেছেন আমাকে ডাকা হচ্ছে, আমাকে চেনে না, আমাকে জাস্ট হেনস্থা করার জন্য এইসব ডাকাডাকি হচ্ছে। শুনেছেন না কয়েকজন এখান থেকে বক্তব্য রাখছেন, এবং তাদের আবার সব যারা আছেন উপরে নেতা নেত্রী তারাও তো আবার কত কী বলছেন। তো যাদেরকে দেখছেন ইনারাও তো কম মানে পরিচিত না। অভিনেতা অভিনেত্রী আমরা ছোট থেকে দেখে আসছি, সিনেমা যথেষ্টই পরিচিতি আছে। কি সুন্দর কথা বলুন তো, কি ভদ্রতা, কি নম্রতা। মানে অভিনয়ে যেটা করে থাকেন তার সঙ্গে কোনো মিল পাচ্ছেন? এত নম্র, এত ভদ্র, এত দায়িত্ববান নাগরিক। যে বলছেন যে কিসের ভয়, কেন যে মানুষ ভয় পান সেটাই বুঝে উঠতে পারছি না। আর ডাকলে কেন যাবো না? আর কোনো দুর্ব্যবহার কিছুই করা হয়নি, অথচ দেখবেন বলা হয় ডেকে বসিয়ে রাখা হয়েছে, এই করা হয়েছে, সেই করা হয়েছে, হেনস্থা করা হচ্ছে। কোনো অভিযোগ পেলেন? বললেন যে কেন ডাকলে যাব না কেন, কাগজ মানে দেখানোর কথা বললে দেখাবো না কেন দেখাবো না? যখন বলা হচ্ছে, যখন একটা সিস্টেম বলছে, দেশ রাষ্ট্র বলছে, তো আমি কেন সেখানে সাড়া দেব না? তারপরে কি করবে না করবে সেটা ওদের বিষয়, এত কিছু আমার জানার দরকার নেই। যখন সিস্টেম বলছে, দেশের একটা সিস্টেম যখন বলছে, তখন কেন যাব না? এটাই তো একজন দায়িত্ববান নাগরিকের কাজ বা দায়িত্ব। যে যখন কোনো সিস্টেম দেশের কোনো স্বার্থে, যখন দেশীয় সিস্টেম কিছুকে ডিমান্ড করবে, সেগুলোকে আমাদের প্রডিউস করা উচিত বা সেখানে কোঅপারেট করা উচিত। তো এত সুন্দর যারা কথা বলছেন, তো ভালো লাগবে না? বিশেষ করে আজকের দিনে আমি দর্শক এ নিয়ে একটা খবর করেছি, আপনারা দেখেওছেন হয়তো। তিনি অবশ্য অভিনেত্রী না, ইনি তো অভিনেত্রী, লাবণী সরকার, ইনি হচ্ছেন অভিনেতা। তিনি অভিনেত্রী না, নেত্রী। কিন্তু তাদের আজকাল যা সব অভিনয় দেখি, অভিনেতা অভিনেত্রীকে সব ছাপিয়ে যান, এমন ভাব দেখান। তো নেত্রী এবং এমপি, নিশ্চয় মনে আছে, আমি দুদিন আগে খবরটা করেছিলাম, কাকলি ঘোষ দস্তিদার, উনি এই ধরনের একটা অভিযোগ করেছিলেন। এটা একটা হেডলাইন একটি মিডিয়ার। কাকলির পরিবারের সদস্যদের এসআইআর শুনানিতে তলব, নোটিশ নবতিবার মাকেও। তৃণমূল সাংসদ বলছেন হেনস্থার চেষ্টা। মানে ওনার পরিবারের লোকেদেরকে ডাকা হয়েছে। কেন ডাকা হয়েছে তার ব্যাখ্যা তো দর্শক আমি দিয়েছি ডকুমেন্ট দেখিয়ে। এমন ফর্ম ওনারা ফিল আপ করেছেন, কোনো লিঙ্কই দেননি 2002-এর। তো 2002-এর যদি লিঙ্ক না দেন, তো তাহলে তো আনম্যাপিংয়ের মধ্যে পড়ে যাচ্ছে না? তাহলে সেখানে তো ডাকাডাকির তো ব্যাপারটা আছেই। এ তো সাধারণ নিয়ম, সকলকে তো ডাকা হচ্ছে না। আমি এমপি, আমার পরিবার, আমি এমপি, এই অহংবোধ। আর দেখুন যার বক্তব্য আপনাদেরকে শোনালাম, কি সুন্দর কথা বললেন। যেমন যে পানের দোকান হতো, যাই হতো, ডেকেছে, আমি যাব না, আমি কি কত বড় কি পরিচিত, তাতে কি যায় আসে? কি সুন্দর কথা বলছেন। ভাবুন দর্শক, কত তফাতটা শুধু দেখুন, কতটা তফাত, মানুষে কতটা তফাত। আর যেভাবে এখান থেকে সব কিছু গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল, বিশেষ করে এখনও চেষ্টা হচ্ছিল বললে ভুল হবে, আমাদের যিনি মুখ্যমন্ত্রী, তিনি তো আজকেও কত কি বলেছেন। বাচ্চা সব ছেলে মেয়েদেরকে নিয়ে গিয়ে পলিটিক্স করেছেন, এবং সেখানে এসআইআর সম্পর্কে কত কি বলেছেন, এখনও বলে যাচ্ছেন। হেনস্থা করার চেষ্টা হচ্ছে, কেন ডাকা হবে। আর কৌশিক ব্যানার্জিরা বলছেন কেন ডাকা হবে না, কেন? যদি কেউ মনে করে, সিস্টেম যদি মনে করে ডাকার প্রয়োজন রয়েছে, তো কেন ডাকা হবে না? আর ডাকলে কেনই বা আমরা যাব না কেন সেটা পরিষ্কার বলছেন। আমি শুধু দর্শক তফাৎটা বোঝানোর চেষ্টা করছি, এবং সকলের কাছে এই বার্তাটা পৌঁছানোর চেষ্টা করছি। এখনও যাদেরকে নানানভাবে সব বলা হচ্ছে যে নাম কেটে দেওয়ার চেষ্টা হচ্ছে, হেনস্থা করার চেষ্টা হচ্ছে, বাঙালিকে অসম্মান করা, অমুকের এজেন্ট হিসেবে কাজ।
আমি এই বার্তা ছড়ানোর মাধ্যমে যেটা বলার চেষ্টা হচ্ছে সেটাকে খণ্ডন করার চেষ্টা করছে। আমার মনে হয় এই বার্তা বেশি বেশি করে ছড়ানো উচিত, কারণ এমন একজন মানুষকে পেলাম যথেষ্টই পরিচিত মুখ, তিনি কিন্তু এই এসআইআর যে প্রসেস কি হবে না হবে সেটা অন্য বিষয়। উনি বললেন যে আমি অত কিছু ভাবছি না, কিন্তু আমাকে কল করা হয়েছে মানে আমি যাব, আমি এখানে কোঅপারেট করব, আমি কাগজ দেখাবো। আমার মনে হয় এই বার্তা আমাদের বাংলার বিশেষ করে কোণে কোণে পৌঁছে দেওয়াটা উচিত। আর যারা এই সবকে কেন্দ্র করে রাজনীতি করছেন তাদের মুখে এই বার্তা ছড়িয়ে দিয়ে ঝামা ঘষে দেওয়াটা উচিত, ঝামা ঘষে দেওয়াটা উচিত। একটা স্বচ্ছ এসআইআর তালিকা মানে তৈরি হবে, তার মাধ্যমে ভোট হবে। স্বচ্ছ ভোট হলে গণতন্ত্র যে ব্যাপারটা হয় সেটা আরও ভালো হবে, ঠিকঠাক হবে। ফেক ভোট, ভুয়ো ভোটের মাধ্যমে হবে না। সেখানে প্রত্যেকটা নাগরিকের ভোটারের উচিত সেখানে কোঅপারেট করা। যাদের নাম অটোমেটিক্যালি এসছে কোনো সমস্যা নেই, যাদের নাম আসেনি কিন্তু এই না যে তুলবো না কমিশন বলছে, এরকমও না। কমিশন বলছে তুলবো, এসো, আমরা যখন চেক করতে ডাকছি এসো, কোঅপারেট করো, বা যদি কোনো কারণে বাদ চলে যায় নাম আবার তোরা ফর্ম ফিল আপ করো, সব ব্যবস্থা করে দেবো, এখানে কোঅপারেট করো। সেটা না করে এখানে যুদ্ধ ঘোষণা করে দেওয়া হচ্ছে, না কমিশন কেন ডাকবে, না কমিশন কেন এই বলবে। এই করতে 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 আজকে যা অবস্থা হয়েছে, অনেকে তো বিপদে পড়ে গেছেন। তো এই নেত্রীর মানে মুখ্যমন্ত্রীর কথা শুনে অনেকেই তো প্রথম থেকে ফর্ম ফিল আপ করেননি, এড়িয়ে গেছেন, তারা এখন বিপদে পড়েছেন। দ্রুত করতে গিয়ে তাদের অনেক উল্টোপাল্টা হয়ে গেছে, তাদেরকেও ডাকাডাকি চলছে। আমি জানি না শেষ পর্যন্ত তাদের কতজনের কি নাম ঠিক সময়ের মধ্যে উঠবে, হয়তো পরে উঠবে, কিন্তু ভোটের মধ্যে যদি সব কিছুকে ঠিকঠাক করে না উঠতে পারেন সমস্যায় ভুগবেন তারা। তাহলে আগে থেকে ঠিক করলেন না, নেত্রীর মুখ্যমন্ত্রী কথা শুনে সব লম্পঝম্প করলেন, এবার নিজেরা বিপদে পড়ে গেছেন। এদিকে নেত্রীর পরিবার, তাদের কাউকে কিন্তু ডাকা হয়নি, ভালো করে লক্ষ্য করবেন, না অভিষেককে ডাকা হয়েছে, না মমতা ব্যানার্জিকে ডাকা হয়েছে, বা কাউকে, তাদের পরিবারে কাউকে কিন্তু ডাকা হয়নি। তার মানে কি? তার মানে তারা সব ঠিকঠাক ফর্ম ফিল আপ করেছেন, তারা সব নিজেদের কাজ গুছিয়ে ফেলেছেন, আর অন্যদেরকে ভুলভাল বার্তা দিয়ে ভাসিয়ে দিয়েছেন। এখন বলছেন, আজকেই বলেছেন মুখ্যমন্ত্রী, আপনারা কিন্তু নামটা তুলবেন, একটু কষ্ট করে তুলবেন, এখন বলছেন ডুবিয়ে দিয়ে। তো যাই হোক, যখন একদিকে এইসব চলছে, যখন কিছু পরিচিত মুখ, আবার শুনছি দেবকে ডাকা হয়েছে, মোহাম্মদ শামীকে ডাকা হয়েছে, যাকেই ডাকা হোক তারই কিন্তু যাওয়াটা উচিত। আবার দেব তখন টিএমসি এমপি, আমি জানি না উনি আবার কী বলবেন, আমাকেও চিনতে পারেনি কমিশন, জানি না এরকম কিছু বলে বসবেন কি না। তবে যাই হোক, অনেক পুরনো অভিনেতা অভিনেত্রী, এবং যা কথা শুনলাম কৌশিক ব্যানার্জির, খুব ভদ্র মানুষ, যেটা আমার খুব ভালো লেগেছে। শুধু ইনাদের কথাটা শুনুন, কিভাবে কথা বলছেন, কীভাবে ব্যাখ্যাটা দিচ্ছেন। আর টিএমসির লোকেদের হম্বিতম্বি শুধু দেখুন আর ভাবুন যে কত তফাৎ। সবারই দুটো হাত দুটো পা আছে, একটা করে মাথা আছে, কিন্তু মনুষ্যত্ব, মানুষে কত তফাৎ, সেটাই টিএমসির লোককে না দেখলে বুঝতে পারবেন না। দর্শক বলবেন, যদি আপনাদের এই নিয়ে আর কিছু বলার থাকে অবশ্যই বলবেন, এবং কৌশিক ব্যানার্জি যেভাবে ব্যাখ্যাটা দিয়েছেন আপনাদের মতামত চাই, বলবেন এবং এটাকে বেশি করে শেয়ার করবেন, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।